কৃষ্ণর পরিবর্তে অন্য একজনকে বর সাজিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হলো সোনা। দেখেই চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেনগুপ্ত বাড়ির দরজার কোণে বর নিয়ে এসে দাঁড়ায় সোনা। অবাক হয়ে যায় দীপা। সোনাকে দেখতে না পেয়ে দীপা প্রশ্ন করে, এখানে কার বিয়ে হলো? রত্নাদেবী ছুটে এসে দীপাকে বলে, তোর জামাই এসেছে রে দীপা। ঠিক তখনই সোনা এবং সোনার বর সকলের সামনে আসে। দেখেই চমকে যায় দীপা, সূর্য সহ সবাই। সোনার বর নিজেই সানাই বাজাতে থাকে আর সোনা খুব গম্ভীর মুখ নিয়ে বাড়িতে ঢোকে। দেখে অবাক হয়ে যায়। রূপা বলে, এ কি করলে হিংসুকুটি? তবে রূপার উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে সোনা চিৎকার করে বলে, চুপ, কোনো কথা বলবে না তুমি। সূর্য অবাক হয়ে বলে, আমাদের না জানিয়ে বিয়ে করলি সোনা? সোনার বর দীপাকে বলে, বিয়ে করেও বাড়িতে লক্ষ্মী নিয়ে এসেছে। দীপা ক্ষেপে গিয়ে সোনার বরকে বলে, লক্ষ্মী মেয়েদেরকে বলে, জামাইদেরকে নয়। তবে সোনার বর দীপাকে বলে, ঘর জামাই তো নিজের ছেলেই হয়, এই সেনগুপ্ত বাড়ির লক্ষ্মী তো আমারই, কি তাই না? সোনার বরের কথা শুনে অবাক হয়ে যায় দীপা। তবে বেশ খুশি হয় রত্নাদেবী এবং উর্মি। দীপা বুঝতে পারে যে সোনা ফাঁদে পড়েছে। সোনা যাকে বিয়ে করেছে সে ভালো ছেলে নয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন সব বিপদ থেকে সোনাকে রক্ষা করতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।